বন্ধুগণ, পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের পক্ষে আমি সৈকত কুমার কর কথা বলছি। ইতিমধ্যেই আপনারা সকলেই জেনেছেন, ঐক্য মঞ্চের আহ্বানে আগামী 5ই মার্চ বেলা 12টা থেকে দক্ষিণ কলকাতার হাজরা বাস স্ট্যান্ডে একটি বিরাট সমাবেশ আছে প্রতিবন্ধী মানুষদের। যে সমাবেশ বা যে বিক্ষোভের একমাত্র দাবি, খুবই তাৎপর্যপূর্ণ দাবি, যে মানবিক ভাতার পরিমাণ বাড়াতে হবে। মানবিক ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে 5,000 টাকা করতে হবে। এই দাবিতে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে লড়াই করছি এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতাতেই আগামী 5ই মার্চের এই আহ্বান সকলেই জেনেছেন এবং সকলের কাছেই আমি আহ্বান জানাচ্ছি যে আপনারাও এসে যোগ দিন। অন্যান্য যে প্রতিবন্ধীদের সংগঠন আছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি এবং তাদের কাছে প্রয়োজনে লিখিতভাবেও আহ্বান জানানো হবে যে তারা যেন এসে যোগদান করেন। এই যে আন্দোলনের কর্মসূচি, এর তাৎপর্য সম্পর্কে দু একটি কথা বলছি। দেখুন, সামনে নির্বাচন, আমরা সকলেই বুঝতে পারছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নির্বাচনের ফায়দা তোলবার জন্য একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ বাড়ালো, নতুন করে বেকার ভাতা এই যুবসাথীর নামে চালু করলো, কিন্তু তবুও প্রতিবন্ধী ভাতা তারা 1 পয়সাও বাড়ালো না। যে ভাতা বাড়ানোর দাবিতে বিগত কয়েক বছর ধরে আমরা লড়াই আন্দোলন করে চলেছি। তাহলে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো কোনো লড়াই আন্দোলন হয়নি, এই বেকার ভাতা বাড়ানো নিয়েও হয়নি, অথচ সেইগুলো তারা নিজেদের থেকেই বাড়িয়ে দিল। আর যে দাবিতে আমরা আন্দোলন করছি দীর্ঘ বছর ধরে, সেই দাবিতে কিন্তু তারা কোনোই কর্ণপাত করছে না। এমন তো নয় যে পশ্চিমবঙ্গ সরকার জানে না, অন্যান্য অনেক রাজ্যে এই প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ অনেকটাই বেশি। তেলেঙ্গানায় 4,000, ত্রিপুরায় 2,000, এবং আরও অনেক রাজ্যে অনেক বেশি পরিমাণে ভাতা দেওয়া হয়। তবু তারা কোনো মতেই আমাদের কথা শুনছে না। তার মানে কি? তার মানে পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধীদের মানুষ বলেই মনে করছে না। তাহলে আমরা যে মানুষ সেটা প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাই আসুন বন্ধুগণ, আমরা আগামী এই 5ই মার্চ এই আন্দোলনে আমরা সকলে মিলে অংশ নিই এবং দাবি আদায় করব। এই মানসিকতা নিয়েই আগামী 5ই মার্চের এই আন্দোলনে আমরা অংশ নিই।